এবারে কি হবে? এবারে দফায় নির্বাচন করাবেন নির্বাচন কমিশন? মানুষকে বোঝাতে পারেনি নির্বাচন কমিশন, তাই জন্যই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই জটিলতার সৃষ্টি হয়েছিল তখন নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার বাংলায় আসতে পারলেন না। তৃণমূলের কটাক্ষ এক জায়গাতেই যে রাষ্ট্রপতি শাসন চাইছে বিজেপি, তাই রাজ্যপালকে হাতিয়ার করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। রাজ্যে দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতর বাড়ছে। নির্বাচনী প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই নির্বাচনী আধিকারিকরা তারা বৈঠক করছেন রাজ্য পুলিশের শীর্ষ পদস্থ আধিকারিকদের সঙ্গে। উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং তারই পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গেও বৈঠক করলেন। নির্বাচনী প্রস্তুতির সময় সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ বা নিরাপত্তা রক্ষীরা। কারণ যদি ধরুন এক দফায় নির্বাচন হচ্ছে, তাহলে প্রতিটা জায়গায় এক দিনে নির্বাচন, ফলে বহু সংখ্যক আধিকারিক হোক বা পুলিশ হোক, রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী বহু সংখ্যায় লাগবে। সেই জায়গায় যদি সেই দফা বাড়িয়ে দেওয়া হয়, 2 দফা, 3 দফা, 4 দফা, তাহলে এক জায়গায় যে কেন্দ্রীয় বাহিনী ডিউটিতে রয়েছে, পরবর্তী যে দফায় ভোট বা যেখানে ভোট, তারা সেখান থেকে অন্য জায়গায় ডিউটিতে চলে যেতে পারে। ফলে সেই বিষয়টাও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। কারণ কেন্দ্রীয় বাহিনী, কত কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে বাংলায় যদি এক দফা নির্বাচন করতে হয়? আর যদি 7 দফা, গতবারের যে নির্বাচন 2021 সালের নির্বাচন, বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম 7 দফায় বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, কড়া নিরাপত্তা। এবারে কি হবে? এবারে দফায় নির্বাচন করাবেন নির্বাচন কমিশন? সেই জন্যই রাজ্য পুলিশের কতটা ক্ষমতা রয়েছে, দফায় নির্বাচন করানোর বা কেন্দ্রীয় বাহিনীর কতটা ক্ষমতা রয়েছে, সেই গোটা বিষয়টা খতিয়ে দেখতে চাইছে নির্বাচন কমিশন। কারণ রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার, আর কিছুদিনের অপেক্ষা, তারপরই রাজ্যে জ্ঞানেশ কুমার। 116 দিন অতিক্রান্ত হয়ে গেছিল। 4 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি 116 দিন অতিক্রান্ত। জ্ঞানেশ কুমার বাংলায় আসতে পারলেন না যখন এসআইআর আবহে একের পর এক এসআইআরের আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটছে। যখন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হলো, তখনও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্কে যারা আত্মহত্যা করেছেন। মানুষকে বোঝাতে পারেনি নির্বাচন কমিশন, তাই জন্যই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বহু এমন ভোটার রয়েছেন যারা বৈধ, যাদের ভোটার কার্ড রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা মৃত ভোটার, ডেড ভোটার। তাদেরকে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না। ভুতুড়ে ভোটার তারা কিন্তু বেঁচে আছেন। এই বিষয়গুলো যখন এই জটিলতার সৃষ্টি হয়েছিল, তখন নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার বাংলায় আসতে পারলেন না। বাংলায় এসে বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে পারলেন না। কিন্তু নির্বাচনী প্রস্তুতি যখন শুরু হয়ে গেছে, যখন কত কোম্পানির কেন্দ্রীয় বাহিনী লাগবে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়ে গেছে, যখন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করছে, সব কিছু শেষ হয়ে যাওয়ার পর জ্ঞানেশ কুমার বাংলায় আসবেন। এসে কি করবেন? নির্বাচনী প্রস্তুতি দেখবেন, কবে নির্বাচন হবে ঘোষণার জন্য প্রস্তুতি নেবেন এবং দিল্লি চলে গিয়ে নির্বাচন ঘোষণা করবেন। কিন্তু যে এসআইআর প্রক্রিয়া এত তাড়াতাড়ি, এত দ্রুততার সাথে করতে হলো নির্বাচনের আগে, হাতে যদি সময় নিয়ে এসআইআর প্রক্রিয়া করতে হতো, তাহলে হয়তো এতজন সহনাগরিকের প্রাণ যেত না। এই কথা আমরা বলছি না, বলছে বিজেপি বিরোধী প্রতিটি রাজনৈতিক দল। তারাই একই কথা বলছে। যখন জ্ঞানেশ কুমার বাংলার নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছেন, যখন এসআইআর আবহে ভোটাররা যখন মারা যাচ্ছেন, এসআইআর আশঙ্কায় ভয়ে তারা ভীত হয়ে রয়েছেন, তখন আসতে পারছেন না। নির্বাচন নিয়ে তিনি বাংলায় আসছেন এবং এই প্রক্রিয়া সম্পন্ন করছেন। এবং অপরদিকে
দিল্লিতে কিন্তু যখন জ্ঞানেশ কুমার ছিলেন তখন যেমন তৃণমূল বৈঠক করেছে, ঠিক সেরকমই বাজেট অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, সেই সময় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই জন্য কংগ্রেস, আরজেডি সহ সমস্ত শরিক দলদের এক ছাতার তলায় এসে এই প্রস্তাবনায় স্বাক্ষরের আহ্বান জানিয়েছে। কি হবে এই প্রস্তাবনার ফলে সে তো সময় বলবে, তবে নির্বাচনী প্রস্তুতি কিন্তু রাজ্যে শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা না করলেও নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। আর এই আবহের মধ্যেই নির্বাচন আর বেশি দূরে নেই, কারণ আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই সরকার গঠন। একদিকে সিভি আনন্দ বোস, তিনি যখন নিজের পদ থেকে ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন, তারপর নতুন রাজ্যপাল। কি জন্য? তৃণমূলের কটাক্ষ এক জায়গাতেই, যে রাষ্ট্রপতি শাসন চাইছে বিজেপি, তাই রাজ্যপালকে হাতিয়ার করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এই আবহের মধ্যেই কি বাংলার 26-এর নির্বাচন? কারণ নেতা মন্ত্রী এ শিবির থেকে ও শিবিরে তো যাওয়া লেগেই রয়েছে, প্রতিটি নির্বাচনেই হচ্ছে। কিন্তু এই আবহ বাংলার নির্বাচনে, যেখানে নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই রাজ্যের শাসক দলের, আর তার মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। আরও অন্যান্য খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। নমস্কার।